আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। আপনাদের দোয়ায় আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রে থেকে। এখন আমি জিহাদকে মাদ্রাসাতে দিয়ে তারপরে আমি আসছি। আমি এখন বোরখাও খুলি নাই, তারপর ভাবতেছি একটু দেরি হয়ে যাবে, কারণ কাজ করতে করতে জিহাদের আনার নাম আজান দিয়ে ফেলেন, মানে জিহাদকে আনার সময় হয়ে যায়। এর জন্য ভাবছি যে আগে আলু সিদ্ধ দিয়ে নেই, আমারও ক্ষুধা লাগছে অনেক, বিকালে নাস্তা করব। বিকাল বলতে এখন তো রাত্রি প্রায়। এখন আমি ভাবছি যে আলুর পরোটা বানাবো, এই আর কি। তারপরে আমি এখন আবার ওই রুমে চলে গেছি, যে আমি দরজাটা লাগাইছি কিনা আমি শিওর ছিলাম না। এই যে এখন আলু নিতে আসছি। জিহাদার আব্বু খুব সুন্দর করে অর্ধেক রাখে রাখে রান্নাঘর, আর অর্ধেক রাখে এই খাটের নিচে। মানে আমার চেয়ে বেশি মানে ওই গোছানো থাকে, সব কিছু সংসারের জিনিসপত্র ওই সব কিছু ঠিকঠাক করে রাখে, আমিও দেখি। তারপরে এই যে এখান থেকে আমি আলু নিচ্ছিলাম, তারপর ভাবতেছি যে কয়টা আলু দিব। আমি কখনো আলুর পরোটা বানাই নাই। আর আমরা যখন যৌথ ফ্যামিলিতে ছিলাম, আমার ননদ, ছোট ননদ সবসময় দেখতাম ওর মানে আমার বাসুরকে আলুর পরোটা বানাই দিত, তখন শুনতাম যে আলুর পরোটা বানানো যায়, আমি কখনো জানতাম না। আর এখন আমি চার্জ দিলাম ইউটিউবেতে দেখে, যে দেখি একদিন ট্রাই করে আর একটা রেসিপিও হয়ে যাবে আপনার। এই যে এগুলা মানে খাওয়া দাওয়ার পর দুপুরের এখানে বেছে নিয়ে দিছি। এখন আলু সিদ্ধটা বসাইয়ে তারপরে মাগরিব নামাজ পড়ে তারপর আজান দিয়ে দিছি অলরেডি। জিহাদকে দিয়ে আসতে রাস্তায় আজান দিয়ে দিছে, তো ভাবছি যে আমি আলু সিদ্ধটা বসাই, এদিক দিয়ে নামাজটা পড়ে তারপরে আমি নাস্তাটা বানাবো, তারপরে বাকি যা কাজ আছে সব কাজ করব। আসলে টাইম যে কোথায়, মানে 10 মিনিট বা আধা ঘন্টা যদি অন্য কাজে একটা ব্যয় করি, তাহলে রুটিনটা অন্যরকম হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। এরকম অবস্থা, সময় যে কিভাবে চলে যায়, এমন এক সময় গেছে যে দিন কাটতো না, রাত কাটতো না। আর এখন সময় কোন দিক দিয়ে যায় আমি নিজেও বুঝি না। আর আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে কাটতেছি, এজন্য একটু ঘোলা ঘোলা আসছে। এখন আমি আলুটা সিদ্ধ বসাইয়া, এই তো আলুটা সিদ্ধ বসাই দেবো। মাশাল্লাহ এখন গ্যাস আসছে। গ্যাস আসলে আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে। লবণ শেষ হয়ে গেছে, ভাবতেছি লবণের ওর আব্বু স্টক করে রাখে আইনা, সব কিছুই একটা এক্সট্রা রেখে রাখে। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ কিছু বলতে হয় না যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। সংসারের জিনিস বিশেষ করে মানে আমার সাজানো গোছানোর কোনো জিনিস না, শুধু সংসারের খাবারের জিনিস ওর আর বলা লাগে না। রান্না বান্না থেকে দইরা এগুলোর কোনো জিনিসই বলা লাগে না, এই আর কি। এখন লবণ ঢালবো করে ডালা হয় না, এই জন্য লবণটা কম। এই যে এখানে যারা পারেন তো পারেনি, আমিও নতুন। এখানে ধনেপাতা, তারপর ধনেপাতা কুচি, তারপরে সে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো সব একসাথে দিয়ে তারপরে মাখায় নিব। এখন আলুটা ছিল্লা নিছি, তারপরে এখানে এটা চটকায় নিব আলু ভর্তার মতন। সব সময় সন্ধ্যা হলে আমি মনে মনে ভাবতে থাকি যে আমার আম্মা কখন আসবে। আসলে আমার আম্মা একটু মানে কয়েকদিন পর পরই পা নিয়ে অনেকটাই যন্ত্রণায় ভোগে। সব আমার আম্মার জন্য দোয়া করবেন। মানে পা ব্যথা, উঠানামা করতে পারে না, এরকম অবস্থা। তারপরও অনেক কষ্ট করে আমার বাসায় আসে। আর আমার বাবার বাসা তো 5তলা আর আমি থাকি নিচতলায়। আমার আম্মার জন্য আমি বেশি উপরেও যাইতে পারি না, কারণ একবার গিয়েছিলাম 5তলায়, 5তলাতে নাই আরেক 5তলায়, মানে আমার আম্মা মনে হয় সাপ তো আমার বাসায় যাইতে পারে নাই, এরকম অবস্থা ছিল। আসলে বাবা মা যতদিন আছে এতদিন এই পৃথিবীতে এই স্বাদ যদি পুরাইয়া যায়, এই স্বাদ কখনো হয় না, পাওয়া যায় না। বাবা মার স্বাদ কোনো কিছু দিয়েই পূরণ হয় না। এই তো তারপর আমি এখানে আটার সাথে আমি একটু তেল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি মানে আলুর পরোটাটা একটু মোটাই হয়, এর জন্য আমি বেশি পাতলা করতে চাই না, পাতলা এটা ছুঁটা যায়, মোটাই করে আলুর পরোটা। এখন আমি 4টা করছি, ভাবছি যদি আমার আম্মা আসে একটা খাবে আর আমি, জিহাদের আব্বু। আমি বিকালে যেই নাস্তাই বানাই না কেন জিহাদের জন্য, জিহাদ আব্বুর জন্য আমি রাখি। জিহাদও তো মাদ্রাসা থাকে, জিহাদের জন্য রাখি। আর ওর আব্বু রাত্রে 10টা 11টায় আসুক, তারপরও আমার মানে ওর আব্বুর জন্য আমি একটা না কিছু মানে যেই নাস্তায় বানাই আমি রাখি। একা একা খাই না, নিজের কাছেও খারাপ লাগে যে এই মানুষটারে যদি আমি কোনো কিছু করে না খাওয়াই তাহলে খাবে কোথায়, এই ভেবে
আমার বাবার বাসা থেকে যদি আমাকে মানে হয়তো ভর্তা শুটকি এগুলো তো পছন্দ করে না, এগুলা ছাড়া ওরা যেগুলা খায় মানে কোনো কিছুই আমি নিজে কম খাই হলেও আমি ওর জন্য রাইখা রাখি যে ওরা আইসা খাবে। তারপরে যে গুঁড়ি দিয়ে দিয়ে আমি এটা বেশি মানে খুব আলতোভাবে আমি এটা বেলতেছিলাম, কারণ বেশি জোরে দিলে এটা আলু তো বুঝে নেই খুব নরম ডোটা, যতই আমরা করি এরকম নরম একটু থাকবেই, ড্রাই করলেও আপনার একটু নরম থাকে। এখন এদিক দিয়ে একটা একটা করে বানাবো, আর এগুলো তো রাইখা দেওয়া যাবে না, সাথে সাথেই সেঁকা দিতে হবে। আমি এই যে এখানে বেগুন টমেটো সালাদ বানানোর জন্য টমেটো টালছিলাম, এর জন্য তাওয়াটা একটু অন্যরকম, এর জন্য আগে আমি একটু তেল দিয়ে এটার একদম যাতে না লাগে ওরকম করে নিছি। আর আমি সবসময় রুটি দেওয়ার আগে আগে হাত দিয়ে দেখি যে তাপটা কতটুকু আছে, দেওয়া যাবে কি না। আমারও এই রেসিপিটা খুব নতুন। এই তো এখন রুটিটা এরকম হয়ে আসছে। তারপর আমার বাসায় ঘি ছিল, মানে ঘি অল্প অল্প করে দিয়ে সব কিছুতেই খাই। মানে ওরা ঘিটা আনতে চায় না, একটা যাও কিনা দিছে এটারে সব কিছুর মধ্যে দিয়ে দিয়ে তারপরে একটু একটু করে আমি খাই। আর ঘি সব কিছুতেই দিলে অনেকটাই ভালো লাগে, সব কিছু তো তার দিই না। আমি প্রায় সময় আমি ওই যে চিনি দিয়ে তারপরে রুটি পরোটা, যেটা আলুর পরোটা না, ওই পরোটা বানাইয়া খাই। ঘি উপরে একটু ঘি দিয়ে দিই যাতে গ্রানটা আসে শুধু হালকা। এইটা একটা হয়ে গেছে, তারপর আরেকটা বানায় রাখছি, ওইটা আমি দিয়ে দিব। এই আগুনগুলা যে দুপুর টাইমে কোথায় চলে যায়, মানে একবারে আমার চুলা জ্বলেই না দুপুরে। ইদানিং যে কষ্ট করছি, রাত্রেও গ্যাস ছিল না, এই কয়েকদিন যাবত আবার আসে। তারপরে এই যে দেখেন আমার কিপটা, আপনারা দেখে কেউ হাসবেন না। আর যারা এই ভিডিওটা পুরোটা উপভোগ করতেছেন এবং দেখতেছেন, আশা করি আপনারা ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। এটাও হয়ে গেছে। আসলে আমি ভিডিওটা এখন ভয়েস দিচ্ছিলাম, আমি কিন্তু রুটি শুধু একটাই খাইছি, ওরা আমার আম্মাও খায় না। আমার আম্মা আসছে ঠিক আছে, কিন্তু আমার আম্মা খায় নাই। আমার আম্মার শরীরটা খুবই খারাপ, তারপর অনেক কষ্ট করে আসছে, আইসা জাস্ট আমার সাথে একটু কথা বলে তারপর চলে গেছে। তারপরে গরম ভাত রান্না করছি। আর আজকে তো আমাদের সোমবারের দিন আমরা ভর্তা, ডাল, ডিম ভাজি এগুলো দিয়ে চালিয়ে নেই, কারণ ওর আব্বুর পরে মঙ্গলবারে অফ ডে, এই জন্য আমি ওর আব্বুর জন্য মরিচ সালাদের মধ্যে কম দিছি। তো বেশি মরিচ দিলে ওর আব্বু খাইতে পারবে না, এর জন্য আমি এক্সট্রা একটা মরিচ নিয়ে নিছি। তারপরে যে আমার একদম ধোয়া ধোয়া গরম ভাত শীতের জন্য সবচেয়ে বেশি ভালো লাগে। এখন ওর আব্বুর সাথে আমি খাইতে পারি না একসাথে, কারণ আমি ওর আব্বুর ভাত খাইতে খাইতে 12টা বাজা যায়, আর ওর যে গ্যারেজ থেকে আসে লেট করে, এর জন্য আমি কি করি, আর ভাত রান্না করেই ভাত খাইয়ে ফেলি। কারণ সকালে আমি লেট হলে আমি পড়তে পারি না, ঘুমাই একসাথে ঠিক আছে, কিন্তু লেট হলে আমি পরে আর ভাত খাইতে পারি না, ঠান্ডা হয়ে যায়। আমার শীতের জন্য গরম গরম ভাত লাগে। এই যে পরোটাগুলা দেখেন কি খুব সুন্দর হয়েছে দেখতে, অনেক খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু হলুদও দিয়েছিলাম, এর জন্য কালারটা এরকম হয়েছে সুন্দর, অনেক সফট। আপনারা আমি বুঝাইতে পারতেছি কি না আমি জানি না, কিন্তু অনেক সফট হয়েছে আর অনেক মজাও হয়েছে। আমি একটা খাইছি, আর বাকিগুলো আমার তাদের তিনজনের জন্য 3টা রাখছিলাম, তো আমার আম্মা তো খায় নাই। তো বাকি সব জিহাদ একটু খাইছে, জিহাদার আব্বুই খাইছে। খাইয়ে বলতেছে আমার আর ভাতই খাওয়া লাগবে না। তাই আমি বলছি ভাতগুলা কে খাবে, ভাত থাকলে আমার ভালো লাগে না, একদম সমান সমান হইলে ভাত ভালো লাগে আমার। কারা কারা আমার মতন এরকম আলুর পরোটা বানায় এখনও খান নাই, মানে যারা খান নাই তারা একটু ট্রাই করে দেখবেন, আসলে অনেকটাই স্বাদ, অনেকটাই মজার। অনেক দিন যাবৎ ভাবতেছি, আমার ননদ জায়গায় বানাই তো ভাবছি যে বানাবো, এখনও আমি বানাই নাই, এত বছর পরে আমি আজকে বানাইলাম। আর আজ
আজকের ভিডিওটা যারা যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আপনাদেরকে অনুরোধ রইল, কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে নতুন আর কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আজকে ভিডিওটা আর লং করতে চাই না, অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন জিয়াদের আব্বু খাইতেছে, আর আমি বলছি জিয়াদকে একটু খাওয়াই দাও। জিয়াদকে আমি ওদিক দিয়ে পড়াইতেছিলাম, তাই বলছি যে জিয়াদ তুমি একটু পড়া বন্ধ করে তোমার আব্বু খাওয়াই দিবে, তুমি একটু খাও। তারপরে এই যে আর আব্বু তো রুটি পাইয়া মহা খুশি যে অনেক মজা হয়েছে, তো তুমি তো কখনো এগুলো বানাও নাই। আমি বলছি হ্যাঁ আমি কখনো বানাই নাই, কিন্তু অনেক দিন যাবৎ ভাবতেছি বানাবো বানাবো, আজকে বানাই ফেললাম। এই যে জিয়াদকে খাওয়াই দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।